ভুল চিকিৎসা কিংবা অবহেলাজনিত কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীর মৃত্যুর অভিযোগ আসছে প্রতিদিনই। ভেজালের বিরুদ্ধে চলছে অভিযানও। তবে সেসব দৃশ্যে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই দেশের প্রত্যন্ত অঞ্চল নীলফামারীতে, যেখানে চিকিৎসার নামে একজন ডাক্তারের আয়নাবাজি চলছে সেই দৃশ্যে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম। রোগীদের অপারেশনের জন্য প্রস্তুত করা, গাইডলাইন দেয়া এবং অপারেশনের সময় উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করার কাজ করতে হয় তাকে। আমরা এখন হলো পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট করি আমরা। পেরি অপারেটিভ মানে হলো অপারেশনের আগে, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ, এই তিনটে টাইম আমাদের নর্মালি দেখতে হয়। যেহেতু তিনি রোগীদের অজ্ঞান করার বিষয়ে বিশেষজ্ঞ, সেহেতু অপারেশন থিয়েটারের বাইরে তার চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। তাই চেম্বারে রোগী দেখারও দরকার পড়ে না বলে জানান ডাক্তার রবিউল ইসলাম। নর্মালি আমরা চেম্বার প্র্যাকটিস কম করি। আমাদের মধ্যে যারা পেইন স্পেশালিস্ট আছে, যারা পেইন বিশেষজ্ঞ, পেইন আছে, তারা চেম্বার করে। তা যেহেতু আমি অ্যানেস্থেসিয়া প্র্যাকটিস করি, আমার কোনো নির্দিষ্ট চেম্বার নেই। আমরা অন কলে, ক্লিনিকে অন কলে গিয়ে কাজ করি। একদিন ডাক্তার রবিউল ইসলাম জানতে পারেন নীলফামারীতে তিনি একটি ডায়াগনস্টিকে চেম্বার করছেন। সহপাঠীর এমন ফোনে আশ্চর্য হন ডাক্তার রবিউল। রংপুর মেডিকেল কলেজে যে আরএস সার্জারির আরএস, তো ওর কাছে একটু আমার নামে প্রেসক্রিপশন আসছে। এখানে লেখা সরোয়ার্দী হাসপাতাল, লেখা এফসিপিএস ফিজিক্যাল মেডিসিন, এমডি নিউরো মেডিসিন, যেটা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ছিল ওই প্যাডটার মধ্যে, তার প্রেসক্রিপশনে। তো ও মনে হয় ওইটাতে চেক করছে, দেখছি তো না, এটা তো না। ডাক্তার রবিউল সেজে কে রোগী দেখছেন, চেম্বার করছেন তা সরেজমিনে দেখার জন্য কথিত ওই ডাক্তারের চেম্বারে যোগাযোগ করেন প্রকৃত ডাক্তার রবিউলের স্ত্রী। কিন্তু সময় ও সুযোগের অভাবে আর যাওয়া হয়নি তাদের। আমার ওয়াইফ ওই যে নাম্বারটা দেওয়া ছিল, সিরিয়াল নাম্বার দেওয়া, তাকে ফোন দিয়েছিল, আপু আমি একটু ওই রবিউল ডাক্তার আছে কি না, আমি একটু দেখাবো, আমার একটু সিরিয়াল দিয়ে রাখি। তাকে ঠিক আছে, কালকে আসবে, সিরিয়াল দিয়ে রাখবো। তা আমি তখন পরের দিন, তো আমরা তো ঢাকায়, পরে তো ওরা নিজ থেকেই ফোন দিছে। তো কইছে আপু আমরা তো আসলে অন্য একটা সমস্যায় আছি, আজকে যাইতে পারতেছি না, পরে। 2 বছর ধরে চলে এমন আয়নাবাজি। ডাক্তার রবিউল ইসলাম তার তথ্য উপাত্ত পাঠান রংপুরে তার সহকর্মীদের কাছে। বিএমসি রেজিস্ট্রেশন কার্ডটা আমাকে ফটোকপি ছবি তুলি পাঠাই দিলাম। তখন ওর সঙ্গে সঙ্গে মানে কয়েকজন লোকের মানে ডাক্তারদের সাথে কথা বললো। তারপরে আমি আবার অনেকে ওখানে বলছি, আরও যারা নন আছে খোঁজ নিয়েছি। তা করে দোস্ত তুমি একটা কাজ করো, আমরা ওকে ধরার চেষ্টা করব, তুমি কাউকে আগে বলার দরকার নাই। নিজের নামে আরেকজন ডাক্তার রোগী দেখছেন এমন তথ্য জানার পর খুবই বিব্রতকর অবস্থায় পড়েন বলে জানান ডাক্তার রবিউল ইসলাম। শুনে আমারও খারাপ লাগছে। এই আর কি, আমরা সার্ভিস দিচ্ছি ঢাকা শহরে, অ্যানেস্থেসিয়ার যেটা সাবজেক্টে মানুষ আসেই না, সেই সাবজেক্টেই করে আল্লাহর রহমতে জানেন তো অ্যানেস্থেসিয়ার সংকট, আর আমার নাম অন্য ব্যবহার করে, এই আর কি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আসল ডাক্তার রবিউলের বক্তব্য। এবার আপনাদের নিয়ে যেতে চাই নীলফামারীতে আয়নাবাজ ডাক্তার রবিউলের কাছে। ক্রাইম ওয়াচ টিমের সদস্যরা এবার উত্তরের জেলা নীলফামারীতে জেলা সদরের চৌরঙ্গি মোড়ের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক নামের একটি বেসরকারি চিকিৎসালয়ের বিশেষজ্ঞ ডাক্তার রবিউল ইসলামের কাছে নিজেদের সমস্যা তুলে ধরতে আসেন রোগীরা। কিন্তু কথিত এই ডাক্তার রবিউল নিজেই যে সমস্যায় জর্জরিত তা কি জানতো তারা? রবিউল ইসলামটা কে? রবিউল ইসলাম একজন ডাক্তার। উনি
ওনার লেবাস আপনি ধরেন করছেন নাকি? ওই নাম কেন ব্যবহার করলেন আপনি? রবিউল ইসলাম। এটা আমি ভুল করছি। জিজ্ঞাসাবাদে জানা গেল কথিত এই বিশেষজ্ঞ ডাক্তারের নাম ফারুক হোসেন রুবেল। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে চাকুরি করেন। সেই নার্স হয়ে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার। মদিনা ডায়াগনস্টিকের মালিকের ছেলে লাবিব তাকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা দেওয়ার প্রস্তাব দেয় বলে দাবি করেন রুবেল। এক প্যাথোলজির যে মাল সরঞ্জাম দেয়, উনি হলো ওই লাবিব সাহেবকে ডাকছে। ওই লাবিব সহ আমার কাছে গেছিলেন। লাবিব মানে এই প্রতিষ্ঠানের যে মালিক, তার ছেলে। উনি আমার কাছে গেছিলেন যে আমাকে অপার করে আসছেন। আমি আসতে চাইনি, তাও উনি যখন বারবার কল দেওয়া, বারবার করে কল দেওয়ার কারণে আমি আসছি। যে ডাক্তার রবিউলের নামে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন রুবেল, সেই ডাক্তার রবিউল জানান রুবেলের প্রতারণার বিষয়ে অভিযোগ আসছিল 3 বছর আগে। করোনার সময় আমাকে এক ভাইয়া ফোন দিয়েছিল রংপুর থেকে। আপনার নামে এক ভাই প্র্যাকটিস করে মনে হচ্ছে, আমরা তাকে ধরার ইয়ে করতেছি। যেহেতু নার্সিংয়ে, ও তো নার্সিং সুপারভাইজার বা নার্সিংয়ে চাকরি করে, তো কিছু তো মানে ওষুধের নাম টাম বা ইয়ে জানে, ওগুলো করতেছে। নার্স হয়ে ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় প্রকাশ্যে কান ধরে ক্ষমা চান রুবেল। আর আমার নাম অন্য ব্যবহার করে। রোগীদের সাথে প্রতারণা, চিকিৎসার নামে তাদের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রবিউল ইসলাম নামধারী ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক ফারুক হোসেন রুবেলকে 1 বছরের কারাদণ্ড প্রদান করে। দর্শক, নতুন বছরে নতুন সরকার গঠন হওয়ার পর নতুন স্বাস্থ্যমন্ত্রী পায় দেশের স্বাস্থ্য খাত। ভেজালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে, কিন্তু তারপরও কিভাবে চলছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ক্লিনিক,